4 দিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমাদের খালেদদার বাগান থেকে দুটো ভ্যারাইটি আপনার খেজুর নিয়ে এসেছিল মেহবুবদা ভগবানগোলা থেকে। সেই দুটো আপনার খেয়ে বলেছিলাম। আমার ভাগ্নে গেছিলো ব্যাঙ্গালোর, এই ব্যাঙ্গালোর থেকে দুটো ভ্যারাইটি নিয়ে এসছে। এই দুটো হচ্ছে কাঁচার জন্য বিখ্যাত। একটা হচ্ছে খনিজি, যেটা লাল বর্ণের হয়, এটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বারহি, এটা এটাও কাঁচার জন্য, দুটোই বিখ্যাত কাঁচার জন্য। কিন্তু বারহি আর খনিজের মধ্যে দুটো পার্থক্য হচ্ছে, খনিজিতে একটুকু কোষ্ঠে ভাব আছে, কিন্তু বারহিটার কোনো আপনার কোষ্ঠে ভাব নেই। খুবই মিষ্ট এবং ক্রাঞ্চি, দুটোই ক্রাঞ্চি। কিন্তু সব থেকে ভালো হচ্ছে কাঁচার জন্য বিখ্যাত, যেটা হচ্ছে এই বারহি জাতটা। এর আগে আমাদের ভিডিওতে দেখে বলেছিলাম যে যে খালেদদার একটা হলুদ যে ভ্যারাইটিটা ছিল, সেটা বলেছিলাম বারহির মতো খেতে। আপনাদের এটা খেয়ে বলবো যে যেটা খেয়েছিলাম তার সঙ্গে তুলনা করে বলবো যে ওটার সঙ্গে এটা পার্থক্য কীরকম। চলেন, আমাদের এটা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসছে, আমরা টেস্ট করে আপনাদের রিভিউ জানাচ্ছি যে এর আগে যে ভ্যারাইটি ছিল সেগুলো কীরকম। আর খালেদদার বাগানের যে খেজুরগুলো ছিল দেখবেন এই লম্বা টাইপের মতো, যে 1.5 ইঞ্চি ছিল, কিন্তু এটা লম্বাটে না, এটা গোলটে ভাব আছে, গোল গোল মতো ভাব। এটা 1 ইঞ্চি মতো সাইজ হবে, এটাও গোল দেখতে পাচ্ছেন। দুটোর মধ্যে ফার্স্টলি আমরা এইটা খেয়ে দেখব। শুনেছি যে এটা একটুকু কোষ্ঠে ভাবটা থাকে, তাই এটা খেয়ে দেখব, তারপরে আপনার এইটার বলবো। বিচি একদম অল্প বিচি। খালেদদার বাগানের যে খেজুর খেয়েছিলাম ওটাও ছোট ছিল, কিন্তু ওটার থেকে আবার এটা বেশি ছোট, এই খনিজিটার। এটা ক্রাঞ্চি ভাব আছে, মিষ্টতা দেখতেও খুব সুন্দর, কিন্তু একটু কোষ্ঠে ভাব আছে। আর এবার খেয়ে দেখবো বারহিটা। এতে কোষ্ঠের কোনো চিহ্ন নেই, আর মিষ্টতা খুবই বেশি। যদি এর মিষ্টতা যদি কম্পেয়ার করি কার মতো, তাহলে আপনি আম্রপালি আম রয়েছে ওই রকম আপনার মিষ্টতা রয়েছে। আর বিচিও আপনার ওই ছোটোই রয়েছে, খুব মোটা না। বিচি যে ওই ওই যেটা বলেছিলাম ওইটার থেকে এটা অনেক ছোট। আর এটা খেতেও খুবই সুস্বাদু। আর খালেদদার সাথে যদি কম্পেয়ার করি, তা তুলনামূলকভাবে একই রকম। যদি খুব বেশি হয় তা 19-20 আপনার পার্থক্য রয়েছে। ওটা 19, এটা 20। তা দুটোই ভালো খেতে, আমি দারুণ খেতে, সুস্বাদু। আপনার এই ভিডিওর সঙ্গে ওই ভিডিওটা আমরা অ্যাটাচ করে দেবো, এবং খালেদদার বাগানেরও একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনার তুলে ধরবো। এই যে খেজুর দেখুন, সৌদি খেজুর, খুব সুন্দর স্বাদ, অসাধারণ স্বাদ। এই যে এখন কালার হয়েছে, এগুলোই খেতে খুব সুস্বাদু। এটা হচ্ছে খালেদদার বাগানের সৌদি খেজুরের এটা খেজুর, মেহবুবদা আমাদের জন্য নিয়ে এসছে। সর্বপ্রথম মানে এইবারই আমরা প্রথম খাচ্ছি আপনার সৌদি খেজুরের যে খেজুর, সেটা পেড়ে নিয়ে এসছে, আমরা টেস্ট করে দেখব। এর আগে আমরা কখনো আমাদের মুর্শিদাবাদের বা অন্যান্য জায়গা থেকে কখনো গাছের পাড়া খেজুর আমরা খেয়ে নিই, সর্বপ্রথমই আজকেই খাচ্ছি। এটা এখনও পাকেনি, এগুলো সবুজ আছে হালকা করে, এগুলো পুরো হলুদ হয়ে যাবে তখন আরও টেস্ট হবে। তাই এটার টেস্ট খুবই সুন্দর, মানে মিষ্টতার দিক থেকে খুব, আর ক্রাঞ্চি ভাব আছে। এর আগে আমরা একটা সৌদি থেকে আপনার বারহি খেজুর নিয়ে এসেছিলো, যেটা কাঁচার জন্য বিখ্যাত, সেটা খেয়েছি। তুলনামূলক ওই রকম খেতে লাগছে, যদিও এটা এখনও সময় আছে পাকতে, এটা আরও সুস্বাদু বাড়বে। কাঁচার মধ্যেও প্রচণ্ড সুস্বাদু খেতে। আর বিচি দেখতে পাচ্ছেন না, একদম ছোট বিচি। দেখেন, এটা হচ্ছে খেজুর আর এটা হচ্ছে বিচি। আর খেজুরটা কত লম্বা দেখেন, দুটো ভ্যারাইটি নিয়ে এসছে। একটা হচ্ছে লাল, এই একটা ভ্যারাইটি, আর এইটা একটা ভ্যারাইটি। এটা এখনো আপনার পাকতেও এখনো সময় আছে 1 মাস মতো।
তার জন্য হয়তো এটা একটু কষ্টে ভাব আছে, কিন্তু এটার সামান্য পরিমাণে কষ্টে ভাব আছে, কিন্তু হালকা একটুকু আছে। কিন্তু আপনার এটা যদি আর 10 দিন থেকে 12 দিন পরে খাওয়া হতো, সে কষ্টে ভাব তো থাকতো না। তারপর যখন পাকা শুরু হতো, যেটা সৌদিরা সচরাচর আপনার খেয়ে থাকে, যখন হালকা একটু পাকা শুরু হয়, মানে সৌদিরা যারা খায় ওই পাকাটা ওরা খুবই খেতে ভালোবাসে। আর যারা খাওয়ার ইচ্ছা হবে আমাদের কাছে না, খালিদদার বাগানে যেন, আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা দিয়ে থাকবো, ওখান থেকে আপনারা দেখে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন একটা, দুটো, এখানে একটি ঢাকা আছে, 3টে।